সংবিধান কি? সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন, যেটা ওই দেশের জনগণরা মেনে চলে। সেটা হতে পারে লিখিত অথবা অলিখিত। তো পৃথিবীর বেশিরভাগ স্বাধীন রাষ্ট্রেরই হচ্ছে সংবিধান আছে, যেটা যেটা হচ্ছে লিখিত লিখিত ফর্মে থাকে। কিন্তু কয়েকটি দেশ আছে যাদের হচ্ছে অলিখিত ফর্মে আছে, যেরকম হচ্ছে সৌদি আরব। তাদের কিন্তু লিখিত কোনো সংবিধান নেই, অলিখিত। এবং হচ্ছে বাংলাদেশের সংবিধান কিন্তু আবার লিখিত। এবং এই লিখিত সংবিধানটা প্রথমে কবে গঠিত হয়েছিল, কারা গঠন করেছিল এবং কেন গঠন হলো, সেটা আমরা এখন দেখব। এবং সদস্য কারা ছিল। তো হচ্ছে সংবিধান রচনার জন্য একটা কিন্তু কমিটির দরকার হয়, যে কমিটিটা কিন্তু হচ্ছে এই রচনার গুরুদায়িত্ব নিয়ে নেয়। তো প্রথমে তো আমাদের বাংলাদেশের স্বাধীন ছিল না। তো স্বাধীন হবার পরে নির্বাচন দেওয়া কিন্তু সম্ভব ছিল না। তো তখন হচ্ছে কিভাবে গঠিত হয়েছিল আমরা দেখি। তো প্রথমে একটা কমিটি গঠন হয়েছিল। তো কমিটি গঠন করার মাধ্যমে হচ্ছে গণপরিষদ নামক একটি কমিটি ছিল, যে কমিটির মাধ্যমে হচ্ছে সংবিধান রচনা শুরু হয় কিন্তু। এবং জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুদায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয়, সেটা ছিল হচ্ছে আমাদের গণপরিষদ। তো হচ্ছে এবার দেখি গণপরিষদ গেল। এবার গণপরিষদ কেন গঠিত হলো? কারণ একটি দেশ পরিচালনার জন্য তার নিয়ম কানুন প্রয়োজন হয়, আর এই নিয়মগুলো সংবিধানে কিন্তু লিপিবদ্ধ থাকে এবং রাষ্ট্রের সকল জনগণ সেটি মেনে চলে। আমি এর আগে একটি ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমি কেন সংবিধান কি, তার বৈশিষ্ট্য, এসব বিষয়ে কিন্তু আমি হচ্ছে আলোচনা করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এবং বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধানের হচ্ছে রচনা করার জন্য সংবিধান রচনা করার প্রয়োজন হয়, যেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা শুরু করার জন্য এই কমিটির মাধ্যমে শুরু হয়। এবং গণপরিষদে আসলে সদস্য কারা ছিল তখন? গণপরিষদের সদস্য ছিল হচ্ছে, আমরা যে যখন পাকিস্তানের অংশ ছিলাম তখন যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচিত সদস্যরা কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন কিন্তু হচ্ছে গণপরিষদ, মানে যেরকম এখন আমাদের হচ্ছে জাতীয় সংসদ, ঠিক ওই রকম একটা সংসদীয় কমিটিটা, যারা যেরকম আমাদের দেশের সংবিধানের বিভিন্ন ত্রুটি এবং হচ্ছে কখন কোনো সংযোজন প্রয়োজন হলে তারা যেরকম মতামত দেয় এবং রাষ্ট্রপতি দ্বারা হচ্ছে স্বাক্ষরিত হওয়ার পর সেটা আইনে পরিণত হয়, ঠিক সেমভাবে আমাদের ওই সময় জাতীয় সংসদ সদস্য যারা আমাদের জনগণের নির্বাচিত, তখন ওই সময়ে জাতীয় পরিষদের সদস্যরা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত ছিল। প্রাদেশিক পরিষদ, অর্থাৎ পাকিস্তানের প্রদেশ হিসেবে যখন আমরা ছিলাম বাংলাদেশ, তখন এই প্রদেশ হিসেবে যখন ছিল বাংলাদেশ, তখনও কিন্তু কিছু সদস্য ছিল। তো তারা এই দুই পরিষদ মিলে হচ্ছে মোট সদস্য ছিল, যদি লিখি তাহলে সদস্য ছিল হচ্ছে কত, 469 জন। সেখান থেকে কিন্তু 403 জনকে নিয়ে আমাদের গণপরিষদ গঠিত হয়। এবং এনারাই হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের সংবিধানের নিয়মকানুনগুলো লিপিবদ্ধ করে, যেটা প্রথমে ছিল হাতে লিখিত। এটা হচ্ছে আমাদের সেই হাতে লিখিত সংবিধান। আশা করি বুঝতে পেরেছেন। Thank you.